নমস্কার, আমি কল্যাণী। আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের জন্য আবারও একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে আমি আপনাদেরকে বাঁধাকপি দিয়ে একটা নতুন রেসিপি বানিয়ে দেখাবো। তো আপনারা প্রথম থেকে শেষ অবধি সাথে থাকুন। আশা করছি অন্যান্য রেসিপির মতোই এই রেসিপিটিও আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। প্রথমেই বাঁধাকপিটাকে ভাপিয়ে নেব। তার জন্য প্যানেতে বেশ কিছুটা পরিমাণে জল দিয়ে দিলাম। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি কুচি করে রাখা বাঁধাকপি। একটা ছোট সাইজের বাঁধাকপির অর্ধেকটা আমি এই রান্নাতে ব্যবহার করছি। বাঁধাকপিটা ভাপানো হয়ে গেছে। এবার আমি বাঁধাকপিটাকে ঠান্ডা করে নেব। বাঁধাকপিটাকে ঠান্ডা করে নিয়ে আমি বাঁধাকপি থেকে চেপে চেপে জলটা বের করে নিয়েছি। এখন দেখুন বাঁধাকপিগুলো ঝরঝরে হয়ে গেছে। এবার বাঁধাকপির মধ্যে দিয়ে দিচ্ছি 5 টেবিল চামচ বেসন। আপনারা যে পরিমাণে বাঁধাকপি কুচি নেবেন সেই পরিমাণেই বেসনটা ব্যবহার করবেন। আমার যেহেতু ছোট সাইজের অর্ধেকটা বাঁধাকপি কুচি করা আছে, তো এটা মাখার জন্য 5 টেবিল চামচের বেশি আর বেসন লাগবে না। তো তারপর আমি এর মধ্যে দিয়ে দিলাম 1/2 চামচ জিরে গুঁড়ো, 1/2 চামচ হলুদ গুঁড়ো, স্বাদ অনুযায়ী লবণ, 1 বাটি পেঁয়াজ শাক কুচি আর দিয়ে দিলাম 1 বাটি পেঁয়াজ কুচি। সব কিছু দিয়ে বাঁধাকপিটাকে ভালো করে মেখে নেব। বাঁধাকপিটা মাখা হয়ে গেছে। এবার আমি এই বাঁধাকপিটা মাখা থেকে বড়ার মতো করে তৈরি করে নেব। আমি বাঁধাকপিটা মাখতে কোনো জলেরই ব্যবহার করিনি। যেহেতু বাঁধাকপিটার মধ্যে লবণ দিয়েছিলাম, তো মাখতে মাখতে বাঁধাকপিটা থেকে অনেকটাই জল বের হয়েছে, আর সেই জলেই বাঁধাকপিটা মাখা হয়ে গেছে। তো দেখুন এভাবেই আমি বেশ কিছু বড়া তৈরি করে নেব। বেশ কিছু বাঁধাকপির বড়া আমি তৈরি করে নিয়েছি। এগুলোকে ভাজার আগে আমি একটা মশলা রেডি করে নেব। একটা বাটির মধ্যে 2 টেবিল চামচ ফেটানো টক দই নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ ধনে গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1/2 চামচ জিরে গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1/2 চামচ করে 2 রকম লঙ্কার গুঁড়ো। ঝালটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে নেবেন। দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। সব কিছু দিয়ে দইটাকে ভালো করে মিশিয়ে নেব। সব কিছু ভালো করে মেশানো হয়ে গেছে, এটাকে সরিয়ে রাখছি। এবার আমি প্যানেতে বেশ কিছুটা পরিমাণে তেল গরম করে নিয়ে বাঁধাকপির বড়াগুলোকে ভেজে নিচ্ছি। বাঁধাকপি কুচি মাখার সময় খেয়াল রাখতে হবে বেসনের পরিমাণ খুব যেন বেশি না হয়ে যায়, তাহলে কিন্তু বড়াগুলো শক্ত হয়ে যাবে, আর রান্না করার সময় বড়াগুলোর মধ্যে একটুও ঝোল ঢুকবে না, শক্ত হয়েই থাকবে। তাই আপনারা বাঁধাকপি মাখার সময় বেসনটা একটু বুঝিয়ে দেবেন। এই বড়াগুলো 2 পিঠই ভালো মতো ভাজা হয়ে গেছে। এগুলোকে আমি তেল থেকে তুলে নিচ্ছি। যেহেতু আরও অনেকটাই বাঁধাকপি মাখা আছে, তো সেই বাঁধাকপি মাখাটা থেকে আমি একই রকমভাবে বাকি বড়াগুলো তৈরি করে ভেজে তুলে নিচ্ছি। বড়াগুলো সব ভেজে তুলে নেওয়ার পর এখানে আমি দিয়ে দিচ্ছি টুকরো করে কেটে রাখা আলু। আলুগুলো আমি সেদ্ধ করে নিয়েছি।
এবার এই আলুগুলোর মধ্যে অল্প হলুদ আর অল্প লবণ দিয়ে দিলাম। আলুগুলোকেও আমি ভালো করে ভেজে নেব। আলুগুলো ভাজা হয়ে গেছে, তো এগুলোকেও তেল থেকে তুলে নিচ্ছি। এবার অবশিষ্ট তেলের মধ্যে হাফ চামচ গোটা জিরে আর একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম। ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। আমি এখানে আরও মিডিয়াম সাইজের দুটো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটাকে ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি একটা টমেটোর পেস্ট। আর আমি দিয়ে দেব 1 চামচ আদা বাটা আর 1 চামচ রসুন বাটা। নাড়াচাড়া করে আমি আদা আর রসুনের কাঁচা গন্ধটাকে কাটিয়ে নেব। তারপর দিয়ে দেব দই আর মশলার মিশ্রণ। দিয়ে দেব মশলার বাটি ধোয়া সামান্য জল। গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে মশলাটাকে এবার ভালো করে কষে নেব। মশলাটা ভালো মতো কষা হয়ে গেছে, মশলাটা থেকে ভালো মতো তেলও ছেড়ে এসছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেব পরিমাণ মতো জল। তারপর এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা আলু আর বাঁধাকপির বড়া। সব কিছু ঝোলের মধ্যে ভালো করে ডুবিয়ে দেব। তারপর এর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণে মিষ্টি। এবার হাই ফ্লেমে মিনিট 5 ফুটিয়ে নেব। 5 মিনিট পর এখন দেখুন এটা হয়ে গেছে। নামানোর আগে হাফ চামচ গরম মশলার গুঁড়ো আর বেশ কিছু ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি। হালকা হাতে মিশিয়ে নেব। তারপর এটাকে নামিয়ে সার্ভ করে দেব। আপনারা কিন্তু বাঁধাকপির এই রেসিপিটা আলু ছাড়াও বানাতে পারেন। এটা এতটাই খেতে সুস্বাদু হয় যে শুধুমাত্র এই রেসিপিটা দিয়ে 1 থালা ভাত খাওয়া হয়ে যায়। তো এখন দেখুন বাঁধাকপির কোপ্তা কারি একদম রেডি। আমি এটাকে সার্ভ করে দিচ্ছি। তো আজকের রেসিপি কেমন লাগলো আপনাদের কাছে আপনারা অতি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর বেশি ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। দেখা হবে আবার নতুন কোনো ভিডিওর সাথে। সবাই ভালো থাকুন আর সুস্থ থাকুন। নমস্কার।